নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। শিমুল জ্যোতি হইতাম আমি শিমিলেরই ডালে, রূপ শোভা পেত রূপ আমার ফাগুনের কালে। শিমুল জ্যোতি হতাম আমি শিমুলেরই ডালে, শোভা পেত রূপ আমার ফাগুনের কালে। গলায় দিলাম নিষ্ঠুর ফাঁসি পিরিতির মালা, তার দেওয়া কথা হলো আমার এখন জ্বালা। গলায় দিলাম নিষ্ঠুর ফাঁসি পিরিতের মালা, তার দেওয়া কথা হলো এখন আমার জ্বালা। বিধি রে কেন রে ভালোবেসেছিলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম। তো আসলে কি ভালো লাগে ঠিকই তো গান করতে ইচ্ছা করে, তো এত কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না, সেটা যা যা ব্যক্তিগত ব্যাপার। তো এই গানটা আমরা পাপিয়া সরোয়ারের মুখে অনেক শুনেছি, ছোটোবেলা থেকে অনেক শুনেছি। ছোটোবেলায় সাধারণত স্টুডেন্ট লাইফে গানগুলো বেশি শোনা হয়েছে, এসব গানগুলো মানে আমরা রেডিওতে শুনতাম, ক্যাসেট প্লেয়ারে শুনতাম, সিডি কিনে কিনে ক্যাসেট কিনে কিনে শুনতাম। তো খুব ভালো লাগতো। এই যে যারা মানে প্রবাস করেন তারা হলো রেমিটেন্স যোদ্ধা, তাদের সংসারের জন্য অনেক যুদ্ধ থাকে। একটা সময় তারা ভাই বোন মা বাবা সবার জন্য প্রচুর করে, মানে তাদের একটা অ্যাকাউন্টও খুলে থেকে যায় না তারা বাংলাদেশে। এই জিনিসটা তারা খুব ভুল করে, কারণ যখন তার একটা অ্যাকাউন্ট না থাকে আর ও বিদেশে যদি তার ইনকামটা ভালো হয়, তখন তার বাবার আইডিতে না হয় বড় ভাইয়ের আইডিতে না হয় ছোটো ভাইয়ের অ্যাকাউন্টে টাকাগুলো দিতে হয়। তখন তারা তাদের প্রয়োজনে তার ওই টাকাগুলো সব খরচ করে ফেলে, কিন্তু তার যে ভবিষ্যৎটা কী হবে সেই প্রবাসীর, সেই কথার ওই ছেলেটি ভাইটির কথা একবারও ভাবে না। তা আমি বলবো যে আপনারা যারা প্রবাস করতে যান সবাই আগে একটা অ্যাকাউন্ট খুলবেন, এই বোকামিটা করবেন না। পিছনে আমি এর ভুক্তভোগী হয়েছি, আমার হাজব্যান্ডকেও দেখছি, আমার বড় ভাইকে দেখছি, ওর অ্যাকাউন্ট খুলে যায় নাই। এমন আমার জানাশোনা আমার ফুফাতো ভাই মামাতো ভাই অনেকে বিদেশ করছে, চাচাতো ভাইরা অনেকেই করছে, তারা এরকম করে এমন ভুল করছে, খেসারতটা বেশি দিচ্ছে। তাই আমি অত দূরের মানুষের চেয়ে আমি যেটা দেখছি সেটা হলো আমার রিয়েল লাইফটাই দেখছি, আমার বাইরে দেখছি। অ্যাকাউন্ট খুলে তুই যায় নাই, এরা যা কামাই করছে ভাই বোন সংসারের পিছনে দিছে, আর নিজে মানে যুদ্ধ করছে, শুধু যুদ্ধ করছে, মানে পরিশ্রম করছে। আর প্রবাসীর জীবনটা হচ্ছে একটা যাযাবরের জীবনের মতো। সেই জীবনে মানে কাছে যদি কেউ না থাকে, যারা সপরিবারে বিদেশে না থাকতে পারেন, যারা একা বিদেশ করেন বউ বাচ্চা দেশে ফালাইয়া, কেউ নতুন বউ রেখে গেছেন, কেউ অল্প বেশি একটা বউ রেখে গেছেন, কেউ আবার 3-4টা বাচ্চা দিয়ে রেখে গেছেন, কেউ 2টা বাচ্চা দিয়ে রেখে গেছেন, কেউ একটা বাচ্চা দিয়ে রেখে গেছেন। তো আবার কিছু বউরাও আছে মানে স্বামী খুব ভালোবাসে দেখে তার অ্যাকাউন্ট খুলে দেয়। পিছনে যে অনেক দেখছি, ফেসবুকে তো অনেক দেখছি যে অমুকের বউ চলে গেছে, তমুকের বউ চলে গেছে। এই যে ফেসবুক জগৎ রাইসা আমার আপন ছোটো ভাই বলছিল একদিন যে মেজো ভাই ফেসবুক জগৎ রাইসা আর এই মোবাইল জগৎ রাইসা এমন হয়েছে যে অনেক মানুষের বউ হারা হয়েছে, অনেক মানুষের স্বামী হারা হয়েছে, অনেক মানুষের টাকা হারা হয়েছে। কারণ এই যে আত্মীয় স্বজন যারা আছে টাকা নেয়, টয়লেটে যায়, খেয়ে শেষ করে ফেলে, ওই পর্যন্তই শেষ, আর তার ভবিষ্যতের কথাটা কেউ ভাবে না। তবে যাই আর কথা বাড়াবো না, লং ভিডিও হয়ে যাচ্ছে। তো সবাই লাইক কমেন্ট করেন, মন চাইলে শেয়ার করতে পারে যারা আইডি চালান। হয়তো পেজের লোকেরা শেয়ার করলে তাদের একটু পেজটা একটু অন্য মানুষের দেখতে সমস্যা হয়। যারা আইডি চালান তারা হয়তো শেয়ার করে দিতে পারেন, কিন্তু আত্মীয় স্বজনরা পারেন দিতে ইচ্ছা করলে।
আর হলো স্টিকার কমেন্টটা কইরা না, স্টিকার কমেন্টটা করলে হয় কি, যারা পেজ টু পেজ তাদের একটু প্রবলেম হয়, যারা পেজ টু পেজ থেকে স্টিকার কমেন্ট করবে তাদের পেজের সমস্যা হবে, আইডি থেকে কতটুকু সমস্যা হবে আমি জানি না। তবে স্টিকার কমেন্টটা নাকি না করাই ভালো, কারণ বড় বড় ইউজারদের কাছে শুনি তো। তো সবাই যে যার জায়গা থেকে ভালো থাকেন, যার যার টেক কেয়ার করেন। আজকে আমার ছোটো ছেলের জন্মদিন আছে, সবাই দোয়া করেন আমার ছেলেদের জীবনগুলো যেন সুন্দর হয়, ওরা যেন পরিপূর্ণ মানুষভাবে গড়ে উঠতে পারে, আর ওরা যেন সুন্দর জীবন লিড করতে পারে। আসসালামু আলাইকুম।